হ্যালো এভরিওয়ান, আজ একটা হাফ পাউন্ড কেকের অর্ডার ছিল, চকলেট কেকের। তো তোমরা দেখো আমি কিভাবে সেটাকে রেডি করছি। তো লেয়ারিং করার পর আমি এখন নিচের স্পঞ্জটাতে একদম মিডিলে যে স্পঞ্জটা ছিল সেই স্পঞ্জটার ওপর ক্রিম আর চকলেট দিয়ে ফিলিং করে চকো চিপস দিয়ে মিডিলের যে ওপরের যে পার্টটা ছিল উপরের পার্টটা উল্টো করে দিলাম। তারপরে সোক করে আবারও চকলেট দিয়ে, আবারও ক্রিম দিয়ে, তার উপরে আবারও মেল্টেড চকলেট দিয়ে, তারপরে চকো চিপস দিয়ে একদম নিচের যে পার্টটা ছিল সেই পার্টটা আমি উল্টো করে উপরে দিয়ে দিলাম। আবারও সোক করে এবার আমি ক্রাম কোট করব, চকলেট দিয়ে দেবো এবার। তারপরে আবার ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে এখন ফ্রিজে রেখে দেবো এটাকে কিছুক্ষণের জন্য, নয়তো ডেকোরেশনটা করা যাবে না। তো আমার ক্রাম কোটিং করা হয়ে গেছে। বোর্ডের সাইডগুলো আমি এবার একটু ক্লিন করে নেব। এবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। তো নেক্সট ডে আমি এটা করেছি। কেকটা পার্পল কালারের ওপরে ছিল, তো আমি অল্প ক্রিম দিয়ে ফার্স্টে ফ্রস্টিং করে নিয়ে তারপরে পার্পল ক্রিম দিয়ে আমি আবারও ডেকোরেশনটা করব। পার্পল কালার। এটা আমারই বানানো একটা কেকের ফটো একজন দিয়েছিল, ওটা ছিল ব্লু কালারের মধ্যে। তো রিকোয়ারমেন্ট ছিল যে এটা পার্পেলের মধ্যে করে দিতে, তো আমি সেইভাবেই রেডি করছি। এখানে গোল্ডেন কালারের ফক্স বল ফ্লেক্স এগুলো দিয়েও কিছু কাজ ছিল, তো সেগুলো আমি আস্তে আস্তে করবো, দেখতে পাবে তোমরা। নিচটা হোয়াইটের মধ্যে ছিল। এবার আমি গোল্ডেন ফ্লেক্স দিয়ে বর্ডারগুলো করে নেব। কিছু ফক্স বল অ্যাড করব এখানে। এগুলো গোল্ডেন সুগার বল, এগুলো খাওয়া যায়, এগুলো এডিবল হয়। এগুলো নন এডিবল, এগুলো খাওয়া যায় না, এগুলো শুধু সাজানোর জন্য ইউজ করা হয়। আর যে বাটারফ্লাইগুলো অ্যাড করছি এগুলো হচ্ছে এডিবল, এগুলো খাওয়া যায়। আমি একটা গোল্ডেন ট্যাগ এবার দিয়ে দেবো। এটা গোল্ডেন স্প্রে, একটু দেখতে যেন সুন্দর লাগে, গ্লসি লাগে কেকটা, সেই জন্য দিলাম। তো আমি ট্যাগটা বসিয়ে দিলাম। তো আমার এটাই কেকের ফাইনাল লুক। তোমরা সকলে জানিও কেমন হলো। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো। আশা করছি ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।